কাবুলের কনকনে শীতের রাতে একটু উষ্ণতা সামিউল্লাহর কাছে এখন বিলাসিতা। ইরান থেকে শূন্য হাতে ফেরা এই মানুষটির ঠিকানা পলিথিনের একটি তাঁবু, যেখানে পেটের ক্ষুধা মেটানোর থেকেও বড় চ্যালেঞ্জ শরীর বাঁচিয়ে রাখা। হাড় কাঁপানো ঠান্ডায় আগুনের আঁচ পেতে সামিউল্লাহর সন্তানরা কুড়িয়ে আনে প্লাস্টিক আর ময়লা আবর্জনা। সামান্য কিছু খাবার বিক্রি করে যা জোটে তা দিয়েই চলে 5 সন্তানের আহার। কোনোদিন খাবার জোটে, কোনোদিন কাটাতে হয় উপোসে। তপ্ত দুপুরে 1 কাপ চা আর 1 টুকরো শুকনো রুটি এখন মানুষগুলোর বেঁচে থাকার রসদ। আমরা এখানে বাধ্য হয়ে পড়ে আছি। তীব্র শীতে যখন হিম বাতাস বয়ে যায়, তখন সন্তানদের জড়িয়ে ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। অভাবের কাছে আমরা এখন নিরুপায়। এমনও দিন গেছে টানা 2 দিন না খেয়েছিলাম। এই গল্প কেবল সামিউল্লাহর একার নয়। আফগানিস্তানে ঘরে ঘরে এখন একই হাহাকার। হাসপাতালগুলোতে বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, আন্তর্জাতিক সহায়তায় টান পড়ায় পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। আফগানিস্তানে এখন বহুমুখী সংকট চলছে। একদিকে দীর্ঘ খরা, অন্যদিকে হাড় কাঁপানো শীত। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে লাখ লাখ মানুষের প্রত্যাবাসন দেশটিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তীব্র এই সংকটে বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর পক্ষ থেকে আফগানিস্তানের দুর্গম অঞ্চলগুলোতে আটা, ডাল এবং ভোজ্য তেলের মতো জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বামিয়ানের তুষার ঢাকা পাহাড়ে এ ত্রাণের জন্য অনেক মানুষ ভিড় করেন। 8টি সন্তান নিয়ে আমি এখন অথই সাগরে। ঘরে খাবার নেই, কাজও নেই, চারদিকে অন্ধকার দেখছি। এই প্রথম সাহায্য পেলাম। এটা না পেলে হয়তো না খেয়েই মরে যেতাম। ত্রাণের সামান্য খাবার আর পলিথিনের তাঁবু। আফগানিস্তানের লাখো মানুষের কাছে এটুকুই এখন বেঁচে থাকার শেষ আশা। প্রকৃতির নিষ্ঠুরতা আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আগামী দিনগুলো কিভাবে কাটবে সেই উত্তর জানা নেই কারোরই। নিউজ ডেস্ক, দেশ টিভি।